Hi everyone, I am Engineer Sandeep Kaur. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video. Subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হচ্ছে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ সিমেন্ট সেক্টর কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস পিএলসি এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে সর্বশেষ দেখা যাচ্ছে 30.53 হ্রাস পেয়ে 5,044.85 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 359.04 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়ায় রেড কালারেরই ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে গত মার্চ মাসের আগে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে চলে গেছে। এমএসিডি অ্যানালাইসিস করলে দেখা যায় মার্চ মাসে আরএসআই জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি জিরো লাইনের নিচে চলে গেছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে দেখা যাচ্ছে 103টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 234টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 61টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মেম্বার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, ইন্ডেক্সকে 1.66 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এসিআই, ইফাদ অটোস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাহজালাল ইসলামী ব্যাংক, পাওয়ার গ্রিড, ডরিন পাওয়ার, কাশিম ইন্ডাস্ট্রিজ, এনআরবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আসছে উত্তরা ব্যাংক, ইন্ডেক্সকে 13.23 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, আলাদা ব্যাংক, বিকম ফার্মা, ব্র্যাক ব্যাংক, খানবাজার পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট, বেক্স ফার্মা, ইসিবি ব্যাংক, যমুনা ব্যাংক। স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 12 কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করছে। কোম্পানিগুলো 31শে ডিসেম্বর 2024 অর্থবছর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। কোম্পানিগুলো হলো এনসিসি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স। নিম্ন কোম্পানিগুলো বোর্ড সভার তারিখ জানানো হলো 27 এপ্রিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, 28 এপ্রিল প্রভাতী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক এর বোর্ড সভা হবে। 30 এপ্রিল এনসিসি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, নর্দার্ন ইন্স্যুরেন্স। আর 30 এপ্রিল এবি ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা হবে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিস হাজারি। আজ কোম্পানিটির 23,42,86,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকা থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইন পুকুর সিরামিক, উত্তরা ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, পিক্সিংকো ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ফাইন ফুডস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স।
শেয়ার বাজার তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2024 সমস্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমস্ত অর্থ বছর ব্যাংকটির সমন্বিত ইপিএস হচ্ছে ৳1.31। আগের বছর ছিল ৳1.29। অর্থাৎ কোম্পানিটি মেঘনা ইন্স্যুরেন্সের ইপিএস বৃদ্ধি পেয়েছে। 31 ডিসেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে ৳24.61। এজন্য আগামী 18 জুন হাইব্রিড প্ল্যাটফর্মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভায় আয়োজন করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 28 মে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 18,88,27,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো মিডল্যান্ড ব্যাংক, রেনেটা, সিনেবাংলা ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 12 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক, দ্বিতীয় হয়েছে রেনেটা, তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিনেবাংলা ইন্ডাস্ট্রিজ। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজার তালিকাভুক্ত হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকি ভ্যালি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এটা ক্লিক করছি। হাইডেলবার্গ মেটেরিয়াল বাংলাদেশ পিএলসি ট্রেডিং কোড হলো হাইডেলবার্গ সিমেন্ট। এই কোম্পানিটির মার্কেট আজ ক্লোজিং দর ছিল ৳269.50। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৳171 এবং 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল ৳371। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে ৳100 কোটি। পেইড আপ ক্যাপিটাল 56.504 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ৳323.18 কোটি। ইয়ার এন্ড হলো 31 ডিসেম্বর। Last AGM held on 8th May 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 5,65,03,580টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 6.96, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.5, তৃতীয় কোয়ার্টার হচ্ছে 7 তৃতীয় কোয়ার্টার হচ্ছে 0.14 আর 9 মাসে ইপিএস হয়েছে 7.31। Price earning ratio based on latest audited financial statement in the year 21st April 2025 PE ratio is 32.98। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল -3.3, 20 সালে ছিল -1.43, 21 সালে ছিল 8.41, 22 সালে ছিল -1.13 আর 2023 সালে ইপিএস হয়েছে 8.13। অর্থাৎ হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালে মাইনাস ছিল, সেখান থেকে 2023 সালে পজিটিভ চলে আসছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 71.58, 20 সালে ছিল 68.1, 21 সালে ছিল 66.6, 22 সালে ছিল 60.07 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 67.2। হাইডেলবার্গ মেটেরিয়ালস এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির সালে ছিল -18.666 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে পজিটিভ, মাইনাসের থেকে পজিটিভ চলে গেছে, হয়েছে 45.941 কোটি টাকা। হাইডেলবার্গ মেটেরিয়ালস পিএলসি এর ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 1.04। লিস্টিং ইয়ার হাইডেলবার্গ মেটেরিয়ালস পিএলসি কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 60.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে ছিল 26.07% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.07% শেয়ার। পাবলিকের কাছে ছিল 13.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 10.87%, আর ফরেনের শেয়ারও কমে হয়ে গেছে 0.04%। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 28.42% শেয়ার। হাইডেলবার্গ মেটেরিয়ালস এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 409.312 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 13
534 কোটি টাকা। এখন হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস পিএলসি একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মধ্যে টের হওয়া গ্রিন কালারের ক্যান্ডেলও সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জো লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ কলাম ক্রিয়েট করেছে, আরএসআই 40 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের শুরুতে হাইডেলবার্গ সিমেন্টের আরএসআই 60 এর উপরে 80 এর উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 80 এর নিচে আছে। আর এমএসিডি অ্যানালাইসিসে দেখা যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস এর এমএসিডি গ্রিন লাইনটি প্রায় 20 এর কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে একটু কমে আছে, 20 এর অল্প একটু কমছে। এপ্রিল মাসের শুরুতে যা ছিল তার থেকে একটু কমেছে। বর্তমান হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানির একটি প্রাইস অ্যাকশন দেখা যায়। কোম্পানিটি প্রায় শেয়ার হাসবের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি একটু ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন। সংশয় লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, হোয়াটসঅ্যাপ ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।